সন্তানের পড়াশুনো নিয়ে আমরা বর্তমানে খুবই চিন্তিত। তাই ছেলে মেয়েকে ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়েছি। ক্লাস 1 থেকে প্রায় প্রত্যেকটা সাবজেক্টে তাদেরকে টিউশন দিয়েছি। আমরা নিজেরা পড়াই না, জানি না বলে, বা জানলেও পড়াই না। তার কারণ টিউশন দেওয়াটা কিছুটা একটা স্ট্যাটাসের মতো, যে আমার ছেলে 4টে টিউশন পড়ে। তো এখন কথা হলো, এছাড়া আমি ক্লাস 4-5-এর দিকেও দেখেছি যে ম্যাথমেটিক্স, ইংলিশ, সোশ্যাল স্টাডিজ, এমনকি বাংলাতেও টিউশন। তো এই যে প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকটা সাবজেক্টে টিউশন পড়ছে এবং স্কুলেও টিচার পড়াচ্ছে, এর থেকে কিন্তু তার নিজে থেকে পড়ার ইচ্ছেটা পরপর কিন্তু কমে যাচ্ছে। সে যখন ক্লাস 4 থেকে 5-এ উঠবে বা 5 থেকে 6-এ উঠবে, এটা কিন্তু সে কখনোই ফিল করবে না যে আমি নিজে পড়ে 5 থেকে 6-এ উঠলাম। আর যদি নিজে ফিল করে, সেটা একটা বোকা বোকা টাইপ। তার কারণ হলো, তাকে 4-5 জন টিউশন টিচার মিলে তাকে 4 থেকে 5-এ বা 5 থেকে 6-এ বা 7 থেকে 8-এ তোলা হচ্ছে। আর তার মার্কশিটে যে ভালো ভালো মার্কস আসছে, কোথাও না কোথাও এতজনের সাপোর্টের উপর ডিপেন্ড করছে। কিন্তু সবচেয়ে বড় কথা ঠিক হলো যে ক্লাস 1 to 12 পর্যন্ত এই ধরনের অন্যের সাহায্যে কনসেপ্ট ক্লিয়ার হোক না হোক, অনলি ফর মেমোরাইজ করে এই যে নাম্বার নিয়ে আসা। কিন্তু শুরু হবে আসল খেলা প্রফেশনাল লাইফে। তখন কিন্তু প্রফেশনাল লাইফে কোনো টিউশন টিচার থাকবে না। তখন সবাই তো আর সরকারি চাকরি পাবে না, প্রাইভেটেও চাকরি পাবে। সেই প্রাইভেট চাকরি বা বর্তমানে বড় বড় জায়গায় গভর্নমেন্ট চাকরির সেই যে ফলো আপ বা সেই যে লিডারশিপ কোয়ালিটি, এগুলো যদি না থাকে, পিছিয়ে পড়বে, ভয়ঙ্করভাবে ধাক্কা খাবে। তো সেদিনের জন্য এরা কিভাবে তৈরি হবে? আরেকটা কথা, আমরা বর্তমানে ছেলেমেয়েদেরকে বকা ঝোঁকা বন্ধ করে দিয়েছি, তাদের রাগ হয় এটা দেখে। কিন্তু কর্পোরেট লেভেলে কোনো কথা কেউ শুনবে না, এমন কথা বলবে 3 দিনের ঘুম কেড়ে নেবে। তখন ওই ছেলেটা, ওই মেয়েটা যখন মরার জন্য দৌড়বে, ফাঁসি নেওয়ার জন্য দৌড়বে, যে কারণ আজকে দীর্ঘ 22 বছর 23 বছর বয়স পর্যন্ত তাকে কেউ বকেনি, তাকে কেউ কথা শোনায়নি। ये काम क्यों नहीं हुआ, क्या समझ के रखे हो, यहाँ पे घूमने के लिए आते हैं क्या, ये कोई ट्रेनिंग स्कूल नहीं है, तुमको जो सैलरी मिलता है ये फ्री में नहीं आता। এরকম যখন তেজ নিয়ে কথা বলবে কর্পোরেট লিডাররা, তখন এই যে প্রথম থেকে বাবু সোনা হিসাবে যে বড় করা ছেলে মেয়েরা, এরা জীবনকে শেষ করে দেবে। তার কারণ প্রথম থেকে এরা নিজে লড়াকু হয়ে বাঁচতে শেখেনি। আমরা কোথাও না কোথাও প্রত্যেকটা জায়গায় হাত ধরে ওদেরকে উপরে তুলে নিয়ে যাচ্ছি। এটা কিন্তু ওদের বড় বা ভালো ফিউচার করতে গিয়ে হয়তো খারাপ করে ফেলছি। সেটা একটু এবার আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং লক্ষ্য রাখার দিন এসেছে। কারণ আলটিমেটলি ও যাই করুক, ওকে তো নিজের পায়ে রোজগার করে কিছু খেতে হবে, আর রোজগার করার জন্য তাকে বাইরে বেরোতে হবে। আর বাইরে যে ওয়েদার, সেখানে যে এত কম্পিটিশান, তখন সেই প্রেজেন্টেশন স্কিল যখন হারিয়ে ফেলবে, কারণ সব কিছুই অন্যের কাছ থেকে শিখে মেমোরাইজ করে লিখে নাম্বার নিয়ে আসার এই যে প্র্যাকটিস, এটা হয়তো পরবর্তীকালে অনেকটাই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই আজ থেকে আমাদের ভালো মতো সচেতন থাকতে হবে ছেলেমেয়েদের প্রতি।